মাম্মা, আমি যদি তোমাকে বলি, হ্যাঁ এই জিনিসটা বুঝে যাও, এখন তুমি এগুলোকে মাথায় রাখতে হবে। ধর আমি বললাম যে তোমাকে, মাম্মা তুমি এটা করো না, যেন মা তুমি বটি দিয়ে এত খেলাখেলি করো না, তোমার হাতটা কেটে যাবে। ঠিকই কেটে গেল। আমি মাকে বলেছি, মা মা এখন মা একটা কাজল ভেঙে ফেলছি আমি, এখন আমার নিজের হাতটাই কালি কালি হয়ে গেছে, এই জন্য আমার ভালো লাগে, মারও দুঃখ লেগেছে, দুজনের খারাপ লেগেছে। কালিটা যদি আমার হাতে অনেকগুলো কালি থাকে তাহলে কি এটা ভালো হবে না? এই জিনিসটা বুঝতে হবে মানুষকে। যদি এই ফ্লোরের জায়গাটা ধরো একটু পানি ফেলা আছে, একটু তেল ফেলা আছে, হ্যাঁ আর একটু মরিচের গুঁড়ো ফেলা আছে। এখন তোমাকে বললাম, মা এটা একটু তেল মশলা পড়ে গেছিল, মুখ সুন্দর তুমি পড়ে যাবে। ঠিক হইল, নিজে পড়লো, অন্য কেউ পড়লো না দেখলে তো এটা বোঝাই দরকার না মা। আচ্ছা আমি যদি দিদিকে বলি যে বোন তুমি এই দিকটা একটু করো, একটু পানি ফাইলো না, সাবধানে করো, কিন্তু দিদি পানি ফাইলো সাবধানে করলো না, তার জন্য দিদি নিজে পিছিয়ে পড়ে গেল। একটা দিয়ে নিজে করার জন্য কথাটা না মানে তাহলে নিজেই করবে, নিজেকে ফার্স্ট হয় যদি নিজেই করে। এখন আমি পুতুলটাকে নিয়ে খেলছি, আমার পড়াশোনা আছে, যোগ পড়াশোনা আছে। এখন আমি বললো যে এটা করে ফেল, নাহলে ম্যামের হাতে মাইক খাবি রে, তো করে ফেলবে। আমি এটা করলাম না, এবার নিজেকে মাইক খেতে হবে, তার জন্য সবার কথা মেনে চলতে হয়, তা মানতে হবে না বোন? যদি আমি এখন একটা কাজ করি, এখন আমি এরপর বিচার খাইতে হলো না আমাকে, আমি একটা কাঁচা কিছু একটা কাপ নিয়ে আমি এভাবে করে খেলতাছি, এই করতেছি উপর নিয়ে এভাবে করে খেলতে। মা বললো যে এটা দিয়ে এভাবে করে খেলো না, তোমার হাত মার সব কেটে যাবে। তার জন্য কি হলো তো পুরো কেটে গেল, হাত মারতে কিন্তু যদি না ঝাড় দেয়, যদি কেউ পায়ের এই জায়গাটা যদি কেউ পা কেটে দেয় তাহলে একটা সমস্যা না। যদি আমি বাবাকে বলি যে বাবা লুঙ্গিটা এভাবে করে নিচে ফালিয়ে রাখবো না, তাই পোকা উঠবে, এরপরে বাবা কি করলো না, পড়লো অনেক পোকা, তার গায়ে অনেক পোকা হয়ে গেল। বললাম যে বাবা এত সাবান দিও না মুখে, তোমার চোখে জ্বলে যাবে, চোখে গেল চোখ জ্বললো। হ্যাঁ এটা তো তার জন্যই সবার কথা মেনে চলতে হয়। একটু এখানে একটু দেবে, এখানে একটু দেবে, এখানে একটু দেবে, এখানে একটু দেবে, এখানে এটাকে ভালো করে নিতে পারি, একটু নাকে দিয়ে এই জায়গাটা করবে, এই জায়গা হাতে ধরো, যদি এবার সুপা দিয়ে ঘষতে থাকে, যে সাবান দিয়ে বেশি করে ঘষছেন, তাই যদি সোবা দিয়ে বেশি করে ঘষছেন না মা, তাই মা যদি আমাকে বলে না এটা করো না, তোমার গায়ের সব চামড়া ছিঁড়ে যাবে, তা আমি করলাম, আমার প্রায় সব চামড়া সব জায়গায় চামড়া ছিঁড়ে যাবে।